হচ্ছে সেইটা পুরো স্যালাইনের মধ্যে ফাঙ্গাস আছে। যখন হচ্ছে আমরা ওখানে যখন গেলাম যে ওই ন্যায্য মূল্যে ওষুধ দোকানে, সরাসরি হচ্ছে মেডিকেল শপে যিনি ছিলেন তিনি অস্বীকার করলেন। আমরা যখন এসএফআই ডিএফআই এডওয়ার পক্ষ থেকে আমরা বললাম যে এই ফাঙ্গাস কেন, তখন উনি স্বীকার করতে বাধ্য হলেন যে আমরা যে স্যালাইনগুলো আনছি এর মধ্যে এটা আছে। আমরা সরাসরি সেই সময় হচ্ছে পুলিশ ছিলেন, আমরা পুলিশকে বলেছি যে এই ফাঙ্গাস স্যালাইন কেন রোগীকে দেওয়া হচ্ছে। পুলিশের কাছে কোনো আমরা সদুত্তর পাইনি। আমরা এমএসবিবি অফিসে এলাম, এখানে ডেপুটি মেডিকেল সুপার এবং এই ডেপুটি কে একটা নাম কি পবিত্র মন্ডল বলে, অ্যাডিশনাল কি সুপার, গোটা এই চক্রের অন্যতম দালাল, তিনি দীর্ঘ 1 ঘন্টার পরে কোনো উত্তর দিতে পারেননি। এখন এই দালাল, চোর, সিন্ডিকেট, খুনিদেরকে বাঁচানোর জন্য কোতোয়ালি থানার আইসি ও আইসি এবং টাউন বাবুর নেতৃত্বে এই ঊর্ধ্বতনের পুলিশ, যাদের কোনো সিদ্ধারা নেই, সিদ্ধারা চোর, সিন্ডিকেট, খুনিদের পায়ের তলা যারা লুকিয়ে রেখেছে, তারা এসছে আমাদেরকে ওখান থেকে নামাতে। কিন্তু জেনে রাখুন, এই যে পুলিশ যারা উর্দিটা শুধুমাত্র পরে আছেন, কিন্তু তৃণমূলের ঝান্ডার তলায় যারা মাথা এবং সিদ্ধারাকে বিক্রি করে দিয়েছে, তারা পারবে না এই জাল কারবারিদের বাঁচাতে, তারা পারবে না। এসএফআই ডিওয়াইফআই এডওয়া সেই লড়াইয়ের রাজপথেই আছে। উনি অসুস্থ যদি হয়ে যান, তাহলে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে স্যালাইনটা আমরা এনেছি যার মধ্যে হচ্ছে ফাঙ্গাস আছে, তাহলে ওই স্যালাইন দিয়ে ওনার চিকিৎসার ব্যবস্থা যাতে হয়, আপনারা একটু ডাক্তারবাবুদেরকে বলুন।